মর্নিং সবাইকে। তো দেখো রোজ দিনের মতন আজকেও চলে এসেছি তোমাদের সাথে আরও একটা সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করতে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর এখন হচ্ছে একদম সকালবেলা, প্রায় তখন বাজে 6টা 6:30 মতন হবে আর কি। তো তখনও সূর্যের আলোটা সেভাবে ওঠেনি আর কি, সেজন্য একদম অন্ধকার অন্ধকার লাগছে। আমি বাইরেটা এসেছি দেখছি, আর দেখো এখানে দেখছি টবেতে দুটো এরকম লিলি ফুল ফুটেছে, ফোটেনি এখনও পর্যন্ত, কুঁড়ি হয়েছে, ফুটবে হয়তো। তো এটা দেখলাম, প্রথম আমি দেখলাম, ফার্স্ট ভেবেছিলাম হয়তো রজনীগন্ধার গাছ, তারপর দেখলাম কি লিলি গাছ হয়েছে ওটা। আর দেখো এখানে একটা পেঁপে গাছ ছিল, কাকুরা কেটে দিয়েছে পেঁপে গাছটা, সেটাই ভাবছিলাম যে কেন কেটে দিয়েছে, কাকুদেরকে জিজ্ঞাসা করবো, আর জিজ্ঞাসা করা হয়নি। আর আমি এখন এসেছি সকালবেলা ফুল তুলতে, রোজ দিনকার মতন সকালবেলা ফুলটা তুলে রেখে দিই। রোজ দিন সকালবেলা পুজো করতে পারি না, বিভিন্ন দিন বিভিন্ন রকম সময় পুজো হয়, যেভাবে যেদিন যেরকম কাজ থাকে তার উপর নির্ভর করে, কখনো বেলা হয়ে যায়, কখনো আবার তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে যেহেতু মঙ্গলবার, আর আজকে আমি জয়মঙ্গলবারের ব্রতটা করব, তো সেই জন্য একদম সকালবেলায় স্নান টান করবো, পুজো করব, এটা আশা করেছি। আর এই জন্য আর ভেবেছিলাম হয়তো ফুলের যাবো বাইরে থেকে ফুলের মালা কিনে নিয়ে আসবো, কিন্তু সকালবেলা তো আর এসবগুলো সম্ভব হতো না, এই জন্য বাড়িতেই তুলে পুজো করছিলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা ব্লগ ভিডিও শেয়ার করতে এসেছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা এখন বাজে হচ্ছে প্রায় 8টা মতন। আমি সকালবেলা একটু তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু কাজ করতে করতে সেই একই রকম দেরি হয়ে গেছে। আসলে আজকে তো মঙ্গলবার, এই জন্য একটু তাড়াতাড়ি উঠে সব ঘরের কাজ টাজ করে ফেলেছি, স্নান টান করে ফেলেছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এসেছি কি রান্নাঘরে, তো টিফিন করতে আর করতে। আর আজকে তো মঙ্গলবার, আজকে হচ্ছে জয় মঙ্গলবার, সেই জন্য আজকের খাওয়া দাওয়াটা একদম অন্যরকম, আর অনেকগুলো রান্না করতে হবে ভাবছিলাম, তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম। আর এখন তো রান্না বসিয়েই দিয়েছি, দেখতেই পাচ্ছ আর কি। তো দেখো এখানে এখন তরকারিটা বসিয়েছি, এই যে পটল ভাজতে দিয়েছি, আর এখানে হচ্ছে ময়দা মেখে রাখা আছে, লুচি করবো এরপর। কি রান্না করব বুঝতে পারছি না, সেই জন্য ভাবলাম পটল আলুর তরকারি আর সুজি আর লুচি হবে সকালবেলা। তোমাদের দাদাভাই ওটা খেয়ে যাবে, অফিস নিয়ে যাবে, আর আমি তো বাড়িতে থাকবো সারাদিন, আমি ওই লুচি পরোটা এসবগুলো খেতে পারি না। তো তার জন্য একটুখানি দই এনে দিয়েছে কালকে তোমাদের দাদাভাই, ওই দই চিড়ে এইসব একটু খাবো, দই চিড়ে, তারপর মুসলি আছে, এইসব ঘুরিয়ে ফিরিয়ে খাবো। দেখো আগে যখন বিয়ের আগে বা বিয়ের পরও 1 বছর আমি শ্বশুরবাড়িতে ছিলাম যখন, তখন জয়মঙ্গলবারের ব্রত করেছিলাম, তখন একদম নিখুঁতভাবে যেরকমভাবে আমরা করি সেভাবেই করেছিলাম। ওই খিলি তৈরি করতে হয় কলা পাতা দিয়ে, তার মধ্যে ওই সব কিছু জব, মুগ কড়াই, আতপ চাল এইসব দিয়ে, তুলসী পাতা এসব থাকে। তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি এখানে কিছুই করতে পারবো না, কারণ আমি এখানে কাকিমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম এরকম কিছু নিয়ম এখানে আছে কি না, তো বললো এখানে ওই রকম কিছু নিয়ম নেই, আর আমি চাইলেও এখানে ওই জিনিসগুলো জোগাড় করতে পারবো না, পুজোও এখানে ওভাবে দেওয়া যায় না। তো সেই জন্য কি করব বুঝতে না পেরে তো ভেবেইছিলাম এই জন্য যে সকালবেলা থেকে খাওয়া দাওয়াটা যেরকমভাবে করতে হয় সেরকমভাবে খাবো, বাড়িতে নর্মাল যেরকম বাড়িতে পুজো দিই প্রতিদিনের মতন সেভাবেই বাড়িতে পুজো দেব। আর সন্ধেবেলা তোমাদের দাদাভাই বাড়ি আসলে তখন ওকে নিয়ে একটুখানি বেরোবো, যাবো কোথায় কি এখানে মন্দির আছে না আছে, গিয়ে একটুখানি পুজো দিয়ে আসবো। আসলে কি বলো তো, সব কিছু করে যদি পুজোটা না দিতে পারি মনটা একটু খারাপ লাগে, এই আর কি। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই অফিস চলে গেল, আর দেখো আমি তখন রান্না করছিলাম, তো নোংরা নিতে লোক এসেছিলো, আমি তো তখন রান্না ছেড়ে আসতে পারছিলাম না। এরপর জাস্ট আমি এসেছি আর দেখলাম কি গাড়িটা জাস্ট সামনে চলে গেছে, অনেকটাই এগিয়ে গেছে, আর আমি তো ডাকতেও পারবো না, চেঁচাতেও পারবো না, এই জন্য কি করলাম, আর গাড়ির কাছে না গিয়ে উল্টো দিকে এসে এইখানটাতেই সবাই নোংরা ফেলে আর কি, তো আমি এখানটাতে রেখে দিয়ে চলে গেলাম। আর গাড়িটা অনেকটা দূর চলে গেছে, আর কাউকে দেখতেও পাচ্ছিলাম না যে বলবো, তো এই জন্য আমি বাইরে এসে নোংরাটা রেখে দিয়ে চলে গেলাম। আর এরপর হচ্ছে যাবো, আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি, তোমাদের দাদাভাই তো জাস্ট বেরোলো, এরপর আমি গিয়ে খাওয়া দাওয়া করব, আমার খাওয়া হয়নি এখনও পর্যন্ত। আর তো সারাদিনের মতন কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তো কিছু নেই, রান্নার তো হয়েই গেছে দেখলে। আর আমি তো কিছু খাবো না, শুকনো খাবার খাবো, এটাই বললাম, আর কোনো কাজ নেই। আর সন্ধেবেলা একবারে যাব, তখন পুজো দেবো, আর তোমাদের দাদাভাই আসুক সন্ধেবেলা, কি খাবে না খাবে আবার সেটা রাত্রিবেলা রান্না হবে। আমার খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, আর এখন আর কোনো কাজ নেই। তো দেখো অনেকটা সময় পর আবার এখানে এলাম তোমাদের সাথে দেখা করতে। আসলে তখন তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে যাওয়ার পর আমি তো খেয়ে নিয়েছিলাম, তখন আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন একটুখানি সুজি খেয়েছিলাম আর একটু মুসলি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিতে নিতে শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, তো এই জন্য তোমাদের সাথে দেখা করা হয়নি। এখন হচ্ছে কি ঘুম থেকে উঠে এসেছি, এসে এবার হচ্ছে কি দুপুরের খাবার খাবো।
আর চলো আগে দেখাই তোমাদেরকে আজকে দুপুরে কি খাচ্ছি। তো দেখো এখন খাবার রেডি করে নিয়েছি। এখানে হচ্ছে চিড়ে আছে, দই আছে, আম, আর এটা হচ্ছে গুড় নিয়েছি একটু। তো এটা হচ্ছে আজকে দুপুরবেলায় খাবো। আর লুচি আর সকালবেলা মানে তোমাদের দাদাভাইয়ের জন্য করেছিলাম, আর ভালো লাগছে না, সব রয়েছে, আবার রাত্রিবেলা করব গরম, আর এখন ভালো লাগছে না কিছু করতে। তো এটাই এখন খাবো। আসলে শরীরটা না পুরোপুরি ভালো হয়নি তো এখনো পর্যন্ত, মানে কি বলতো একটু আলসেমি লাগছে, কাজ করতে মন চাইছে না, ভালো লাগছে না, মনে হচ্ছে সবসময় যেন বসেই থাকি, এইরকম আর কি। আর গরমটাও প্রচুর পড়ে গেছে, এই জন্য। তোমাদের ওখানে তো তাও বৃষ্টি হচ্ছে, এখানে তো একদম বৃষ্টি হচ্ছে না। শুধু ওয়েদার বলতে একটুখানি রোদটা একটু কম ওঠে যেদিন, সেদিন একটু ঠান্ডা থাকে। ঠান্ডা বলতে গরমে কষ্টটা দেয় না, অল্প থাকে, বাদ বাকি কষ্টটা একটু বেশি হয় এখানে। তো যাই হোক, চলো দেরি হয়ে গেছে, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে আবার একটু পরে আসবো, দেখা করবো, চলো। আসলে আজকে আবার সন্ধেবেলা একবার বেরোবো পুজো দিতে, কারণ কি সকালবেলা পুজো দেওয়া হয়নি বললাম তো তোমাদেরকে। আর সন্ধেবেলা একবার যাব, তোমাদের দাদাভাই অফিস থেকে আসবে, এলে তারপর যাব ওখানেই গিয়ে কেনাকাটি করে পুজো দেবো। তো দেখো এখন সন্ধেবেলা আমি রেডি হয়ে নিয়েছি ওই পুজো দিতে যাওয়ার জন্য। তোমাদের দাদাভাই কিছুক্ষণ আগে এসেছে, আর হচ্ছে টিফিন টিফিন করে নিয়েছে। আর এখন দেখো বাজে প্রায় 7:45 মতন বেজে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। চলো আগে যাই, গিয়ে পুজো দিই, কারণ কি বেশি রাত হয়ে গেলে বুঝতে পারছি না এখানকার কীরকম কী সিস্টেম জানি না তো। তো গিয়ে দেখি আগে কি হয় না হয়। আর তো কারেন্ট নেই, ঘরটা পুরো অন্ধকার লাগছে। তো যাই হোক চলো, গিয়ে তোমাদের সাথে পরে দেখা করছি। দেখো আমরা এখন বেরিয়েছি, আর কারেন্ট নেই তোমাদেরকে বললাম, এই জন্য রাস্তাঘাট পুরো অন্ধকার হয়ে আছে। আর এখানে রাস্তায় আলো লাগানো কেন থাকে না আমি জানি না। তো পুরো অন্ধকার একদম, শুধু বাইকের আলোটা পড়ছে বলে আলো, আর পিছন দিকটা তো দেখালাম পুরো অন্ধকার। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে কি কোনো একটা মন্দিরে পুজো দিতে, কিন্তু কোন মন্দিরে পুজো দিতে যাব সেটা এখনও পর্যন্ত ঠিক নেই। এবার আমি একটা জায়গায় মানে মন্দির দেখেছিলাম, তোমাদের দাদাভাইকে ওটাই বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি তো এত রাস্তাঘাট জানি না এখানকার, আমি বুঝিয়ে বলতে আর পারছিলাম না যে কোথায় মন্দিরটা আমি দেখেছি। তো যাই হোক, বজরংবলীর পুজো দেবো এটা ইচ্ছা ছিল, যেহেতু মঙ্গলবার ছিল ওই দিন, এই জন্য। তো তো আমি বুঝতে না পেরে আর সেটা সেই জায়গায় যেতে পারলাম না। এখন আমরা ঘুরতে ঘুরতে বাজারের মধ্যে এসে গেছি। তো তোমাদের দাদাভাই বলছে এখানে আর কোথাও ঘুরে লাভ নেই, খুঁজেই যখন পাচ্ছি না, তো মেন রাস্তার উপরে স্টেশনের সামনেই একটা মন্দির আছে, ওই মন্দিরে পুজো দিতে যাব। তো এতটা দূরে যাব ভাবিনি, ভেবেছিলাম ঘরের কাছাকাছি কোনো জায়গাতে পুজো দেবো। তো যাই হোক এখন ওই জায়গাতেই যাচ্ছি। আসলে কি বলো তো, এখানের না গলিগুলো না আমার ঠিকঠাকভাবে এখনও চিনে উঠতে পারিনি। তোমাদের দাদাভাই চেনে সব কিছুটাই, বাইকে করে যাই আসি, এবার আমিও ওই বাইকে বসেই থাকি, আমি আর জানি না সেভাবে কোনটা দিয়ে কি যেতে হবে। তো এই আর কি। আর দেখো এই যে এখন এসে গেছি ওই মন্দিরে কাছে পুজো দেওয়ার জন্য। এবার পুজোর সিস্টেমটা কিছু বুঝতে পারছি না, এখানকার সিস্টেমও না আলাদা। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতন ঠিক সিস্টেম না যে বাইরে থেকে পুজো দেবো, ভিতরে পুরোহিত থাকবে দেবে, এরকমভাবে পুজো হয় না। আমি গিয়ে ওখানে একটু কথা বললাম, জিজ্ঞাসা করলাম, বললো কি 1/2 ঘন্টা 1 ঘন্টা পর পুজো শুরু হবে। আর পুজো বলতে ওখানে আরতি হবে এটাই। আমাদের মতন এখানে সবসময় পুরোহিত থাকে না যে পুজো দিতে গেলেই পুজো দিতে পারবো, সেই রকম সিস্টেমটা নেই। তো এখানে যেরকম নিয়ম সেরকম। তো আমি এই জন্য তুলসীর মালা, ফুলের মালা কিনে দিয়ে দিলাম, আর বললাম এটা আমার পুজো দিয়ে দিতে। আর তার ধরুন প্রসাদ দিতে বললাম, প্রসাদ দিয়ে দিয়েছিল আমাকে। আর এমনি মানে সামনে থেকে দাঁড়িয়ে জাস্ট স্মরণ করলাম। আর দেখো এখানে এসেছিলাম তোমাদের দাদাভাইকে এই কথাগুলো বলতে, আর এসে দেখি এরকম একটা গাড়ি করে এসে আর এরকম ধোঁয়া মানে দিয়ে গেল। তো বুঝতে পারছিলাম না, পরে বুঝলাম হয়তো মশা মারার জন্য হয়তো এরকমগুলো করছিল। আমিও ঠিক সিস্টেমটা জানি না, কিন্তু দেখে একটু অবাক হলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা যদি কেউ কারণটা জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে দেখো এইখানেই সব পুজো দিচ্ছিলাম, সব কিছুটা আমি আগের বারে দেখে গিয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বললাম এইরকম এরকম নিয়ম। তো কিছু করার ছিল না, তাই এভাবেই পুজোটা দিয়ে দিলাম। আলাদাভাবে কিছু প্রসাদ দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, ওখানেই পুজো দেওয়ার পর ওনারাই ওখান থেকে একটু প্রসাদ দিয়ে দেন। আর এখানে না মানে কিছু কিছু দিন হয় খুব মানে খুব ভালো করে বেশি করে পুজো হয়। আর এই ঠাকুর মন্দিরটার ভিতরেও মানে যাওয়া অ্যালাউ ছিল না। ভিতরে আছে একটা দুটো গাছ আছে, সেই গাছটাকেও এখানে ঠাকুর হিসেবে পুজো করা হয়। আমি ঠিক জানলাম না মানে আর কি ঠাকুর আছে এখানে। শুধু এখানে একটা কোনো মানে কালী ঠাকুরের মতন কোনো ঠাকুর ছিল, তার জন্য একটা জবার মালা, আর বজরংবলীর জন্য একটা তুলসীর মালা আর একটা ফুলের মালা দিয়ে পুজো দিয়েছিলাম। তো এর থেকে বেশি কিছু আমিও আর জানি না এখানটা সম্পর্কে, জাস্ট যেটুকুটা পেরেছি মনের ভক্তির জন্য পুজো দিয়েছি। তবে সত্যি বলতে পুজো দিয়ে ভালো লেগেছে। কাছ থেকে দর্শন তো যেভাবে করলাম তোমাদের সাথেও দেখালাম, শেয়ার করলাম, ভালো লেগেছে। সারা দিনটা মানে এভাবে কাটিয়ে
বেশ ভালো লাগলো পুজোটা দেওয়ার পর। আর এই যে দেখো এখন হচ্ছে তোমাদের দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম যে কী খাওয়া দাওয়া হবে রাতে এই বিষয়ে। তো ও বলছে কি একার জন্য আর রান্না করতে হবে না, যাওয়ার সময় ও ওর জন্য কিছু খাবার নিয়ে চলে যাবে, ওটাই খেয়ে নেবে। আর আমার তো খাবার রয়েইছে, তোমাদেরকে শেয়ার করলাম। তো এই জন্যই ভাবছিলাম যে যেহেতু রাতে রান্না কিছু করতে হবে না, তাহলে একটুখানি ঘুরে আসি। আর এই যে দেখো এখনও গেম মানে খেলা দেখছি, এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বলে ও বলছে না এটা ভিডিওতে শেয়ার করবে না। তো এই নিয়ে কথা হচ্ছিল। আর দেখো এই যে বললাম একটু ঘুরতে যাব, সেই জন্য মানে স্টেশনের অপোজিট সাইডটা আমাদের কোনো দিনই যাওয়া হয়নি। এই জন্য স্কুটিটা আছে, রান্নাও নেই রাতে, সেই জন্য একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। জাস্ট একটুখানি সামনে আর কি আছে না আছে জায়গাটা সম্পর্কে জানতেও হয়, দেখতেও হয়, এই হিসেবে গিয়েছিলাম। আর এই রাস্তাতে গিয়ে ম্যাক্সিমাম দেখলাম কি শুধু হসপিটাল রয়েছে, বড় বড় হসপিটালগুলো এইদিকে। আর এটা হচ্ছে বেনারসের উল্টো সাইডটা। আর মানে বেনারসটা যদি বাঁদিকে হয়, এটা হচ্ছে ডান দিকে স্টেশন থেকে। তো এখানটা একটু ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো, জায়গাটা সম্পর্কে দেখলাম, চিনলাম। তো যাই হোক, চলো আজকের তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকের ব্লগ ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমার শরীরটা এখন একটু খারাপ থাকার জন্য তোমাদের সাথে ডেইলি ব্লগ আমি শেয়ার করতে পারছি না, 2-1 দিন মাঝে গ্যাপ পড়ে যাচ্ছে, তার জন্য তোমাদেরকে সরি বলে নিচ্ছি। শরীরটা একটুখানি ঠিক হয়ে যাক, আবার তোমাদের সাথে ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।